হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম রইল। আশা করি প্রভুর কৃপায় সবাই ভালো আছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকে ব্লগটি শুরু করি। আজকে শীতের সকাল, ঠিকই কিন্তু শীত বেশি পড়েনি, রোদ উঠে গেছে এখন। আর আমার বর বাড়ি এখানে যে বারান্দায় রোদ পড়ে যায়, দেখুন কত সুন্দর রোদ এসে গেছে। দেখাই, এই যে দেখুন রোদ এসে পড়েছে। তো এই যে এখন কি করি সকালবেলা, চলুন আপনাদের সাথে শেয়ার করি। বাবার বাড়ি কয়েকদিন রয়ে গেলাম, চলে যাওয়ার সময় হয়ে গেছে। আজকে চলে যাব দেখি বিকালে। তো তার আগে আমার গোপাল দর্শন করুন, তারপর আপনাদের সাথে যা করি শেয়ার করি। এই যে গোপাল ছান করছে, দেখুন বানের নিচে। এই যে গোপাল আজকে গরুর বানের নিচে স্নান করলো, আমার নারী গোপাল। এই যে আমার গোপাল দর্শন করুন, গোপাল বসে আছে, আজকে ফুল পাইনি গোপাল। দুপুরের কি ভোগ রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। গোপালকে আজকে যে এই ড্রেসটা পরিয়েছি, সুন্দরই লাগছে আমার নারু গোপালকে। যে রোদ এসে পড়েছে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বড় কাকা পানা বাচ্ছে গরুর জন্য। ওই যে শিপ্রা পিসিরি, এই যে কাকা পানা গরুর জন্য নেবে। মোবাইল কিনবা নিচ্ছি, কিনে নই তারপরে দেখা মনে দীপ্তার দেখা মনে গরু নাম্বার থাকলে বড় কাকা, এটা আমার বড় কাকা আর বড় কাকি। পরে রান্নাটা শেয়ার করি।
এই তরকারিটা আগে দেখিয়েছি, তাই আজকে ভালোভাবে দেখালাম না। এখানে যে মূলা, আলু, বেগুন, সিম দিয়ে যে পনিরের তরকারি হবে। এই যে পনির কেটেছি, এই যে অন্নটা বসে দিয়েছি। এই যে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আমি কিছু কিছু করে শেয়ার করব। আজকে অনেকগুলো ছানা, এই যে ছানা করেছি আর কি, পনির অনেকগুলো করেছি। তরকারিটা এখন ঢেলে দেব। তরকারিটা হয়ে গেছে, আমি আগেই বলেছি আজকে কিছু কিছু করে দেখাবো। এখন এই যে জিরা বাটা দিয়ে নামিয়ে ফেলবো। এই যে শাক ভাজি করলাম, আর এই যে তরকারি, অন্নটা হয়ে গেছে, এখন ভোগ লাগাবো, একটু তাড়াহুড়া। এই যে ভগবানের জন্য ভোগটা সাজালাম। যে ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তখন ভগবানের সেবাটা লাগাই, ভোগ লাগাই, দেখতে থাকুন। হরে কৃষ্ণ। এখন এই যে পড়ন্ত বিকেল, তো এখন সরিষা খেতে যাব, ঘুরতেও যাব, আবার একটু শাক তুলে নিয়ে শাক তুলবো। তো চলুন যাই সরিষা খেত আপনাদের সাথে আর কি করি, শেয়ার করি। তো চলুন যাই সরিষা খেতে। ওই যে এখন যাচ্ছি সরিষা খেতে। না ঘোরাও হবে, আবার সরিষা শাক তোলা হবে, মানে দুটোই হবে। তো যাওয়ার কথা ছিল মা এখন বিকেল হয়ে গেছে, কাজ করছে। তো আমি এখন যাচ্ছি। দেখুন কি সুন্দর ক্ষেত, দেখুন জমি আর জমি। দেখুন জমি আর জমি, সূর্যটা অস্ত যাচ্ছে, আমরা পশ্চিম পাশে যাচ্ছি বাড়ির। গ্রামে এত সুন্দর দৃশ্য হয়তো দেখুন। সরিষা খেতে গেলে অনেক সুন্দর, আরো অনেক সুন্দর দৃশ্য দেখতে পাবেন। দেখুন এই যে এসে গেছি সরিষা খেতে। এই যে সরিষা ক্ষেত, দেখুন সূর্যটা অস্ত যাচ্ছে। দেখেছেন তো কত সুন্দর, আমাদের গ্রামটা অনেক সুন্দর। যেমন গ্রামটা সুন্দর, তেমন চারপাশটা সুন্দর।
এখন এই যে শাক তুলতে এসেছি, শাক তুলে নেই। আপনাদের আগে আমি সরিষা শাক ভাজা দেখিয়েছিলাম, আজকে তুলা দেখালাম, সম্ভব হয়েছে এর জন্য। দেখুন এই যে সুন্দর টাটকা শাক। এই যে তুলা শেষ, এখন চলে যাব সন্ধ্যা লাগাবো গিয়ে। এই যে শেষ হয়ে গেল, এখন বাড়ি চলে যাব, চলুন। বাবা কি করো? আমার ছবি তুলছো? ছবি তুলো নাই? আমার বাবা এই যে বয়স্ক ভাতার জন্য একটা ছবি তোলার জন্য চেষ্টা করছে। এই যে শাক তুলে নিয়ে আসলাম, তো আমার এই সর্ষে শাক তোলা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করবেন, পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি জানি ভালোভাবে কথা বলতে পারি না, মানে গুছিয়ে কথা বলতে পারি না, একটু তারপরে একটু মানিয়ে নেবেন, আপনারা আমার পাশে থাকবেন। একদিন হয়তো ভালোভাবে কথা বলতে পারবো, আপনাদের মনের মতো হয়ে উঠতে পারবো, সে পর্যন্ত আমাকে একটু সময় দেবেন আর আমার পাশে থাকবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যাই, চলুন আপনারাও চলুন আমার সাথে। এই যে বাড়ি এসে পড়লাম, এই যে কালকে থেকে আজকে থাকতে পারতাম কিন্তু থাকলাম না, 2 দিন তো রয়ে গেলাম, তো আজকে চলে আসলাম। তোমার বাবার বাড়ি কেমন কাটলো একটু কমেন্ট করবেন। এই যে সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা লাগাবো। সর্ষে শাক তুলে এসে রেডি হয়ে চলে আসলাম, মন চাইলেও আর থাকলাম না। তো কালকে থেকে আমার বাড়ির ভিডিওগুলো দেখতে পাবেন। এখন এই যে আমি সন্ধ্যা লাগাবো, গোপালকে বসিয়েছি। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।